কন্ট্রিবিউট করবো, আমাদের যে গুরুত্বপূর্ণ অবদান নাগরিক হিসাবে সেই অবদান কিভাবে রাখবো সেই বিষয়ে কিছু আলোচনা। সম্মানিত বন্ধুরা, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এর আগের কথা যদি বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার কথা আমাদের সবার জানা। ওনার দেশপ্রেম, দেশের প্রতি যে দায়িত্ব, যে দায়িত্বের কারণে বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন আপনজন ভাবতেন, এবং এই দলও বাংলাদেশের আপাময় জনগণের কাছে, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসন দিয়েছেন, এবং ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন আপনারা দেখেছেন। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা সমগ্র বাংলাদেশের লক্ষ কোটি মানুষ দোয়া করছি। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘ করছি না, আমি ছোট্ট করে যেহেতু দাঁড়িয়েছি 2 মিনিটে বলার জন্য। আজকে আমাদের পবিত্র দায়িত্ব সেই দেশপ্রেম, যে দেশপ্রেমের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন। এখনো মা বোনেরা বাংলাদেশের পথে প্রান্তরে মানুষ খালেদা জিয়ার জন্য কাঁদছে। মূল কারণটা ছিল দেশপ্রেম। দেশের মানুষকে তিনি ভালোবাসতেন এবং মানুষের অধিকার নিয়ে কথা বলতেন। আমরা তারই অনুসারী, এজন্য আমরা গর্ববোধ করতে পারি। এবং আলহাজ নবিউল্লাহ নবী তাদের একজন একনিষ্ঠ অনুসারী, এবং এজন্যই ইনি একজন খাঁটি দেশপ্রেমিক হয়ে গড়ে উঠেছেন। হামলা, মামলা, নির্যাতন ওনার পথ রুদ্ধ করতে পারেনি। বক্তব্য দীর্ঘ করছি না। সেই দেশপ্রেমের কারণেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার হাতে ধানের শীষের যে প্রতীক তুলে দিয়েছেন। আমাদের দায়িত্ব, আমরা যদি মানুষের ভালোবাসা চাই, যদি আমাদের পবিত্র দায়িত্ব পালন করতে চান, তাহলে আলহাজ নবিউল্লাহ নবীকে নির্বাচিত করে আমাদের নেতাকে সামনে রাখলে তাহলে কি হবে? আমাদের জনগণের অধিকার ওনার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। এবং ওনার চরিত্র অন্যান্য দিকগুলো আমি আলোচনা করতে চাই না, আপনারা সবাই জেনে নেবেন, এবং বিভিন্ন ভাবে আমাদের যে ফিল্মগুলো হচ্ছে ওগুলো আপনারা ফলো করবেন। আমি অনুরোধ করব আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না ঘটে, এবং কেউ যেন নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে, মনোবৃত্তি নিয়ে যেন কেউ ভুল মিথ্যা অপপ্রচার না করতে পারে, এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন। এবং সঠিক সময়ে আপনারা ভোট দেবেন, কোনো ভোট যেন আপনাদের মিস না হয়। আপনাদের কাছে বিনীতভাবে আবার অনুরোধ করে ছোট্ট পরিসরে আমি আমার কথা শেষ করছি। এবং এবার বক্তব্য রাখবেন আমাদের আজকের প্রধান অতিথি, যার কারণে আজকে এই অঞ্চলে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জনাব আলহাজ নবিউল্লাহ নবী এই অঞ্চলের গণমানুষের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, এবং তাকে নির্বাচিত করার দায়িত্ব আমাদের প্রত্যেকে। একটা ভোটও যেন আমাদের মিস না হয়। আমি আহ্বান করছি, আমি অনুরোধ করছি, আজকে প্রধান অতিথি আলহাজ নবিউল্লাহ নবী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আলহাজ নবিউল্লাহ নবী।